রানা, তুমি ঠিক আছো? রানা, ঠিক আছিস তো? কি হয়েছে? রানা, দাদা, তোমার রানা, ঠিক আছো? কি হয়েছে রানা? এরম করে হাঁটছিস কেন? কোথায় ছিলি এতক্ষণ? রানা, মিঠি কোথায় বাবা? রানা, তুই কিছু বলছিস না কেন? বল না, মিঠি কোথায়? মনে হচ্ছে কাজটা হয়ে গেছে। কি বলছো তুমি? কাজ কাজ হয়ে গেছে মানে? তুমি যা করতে বলেছিলে আমি করেছি। এবার তোমার লোকজনদের বলো আমার পরিবারকে ছেড়ে দিতে। রানা, মেনকা কি বলছে? কি কাজ হয়ে গেছে? এসব কি হচ্ছে? রানা কি বলেছে? কি হয়েছে? জিজ্ঞেস করুন কোন কাজ নয়, কার কাজ হয়ে গেছে। আমি বলছি, আমি তোমাদের ভিডিও রানাকে পাঠিয়েছিলাম আর সোজাসুজি ডিল করলাম। তোমাদের সবার জীবনের বদলে মিঠির জীবনের ডিল। আর এখন রানার মুখ দেখে তো মনে হচ্ছে ও নিজের কথা রাখতে পেরেছে। রানা, রানা, দাঁড়াও, বন্দুকগুলো সব নিচে রাখো। তাছাড়া আমি যেটা করাতে চেয়েছিলাম তা তো হয়েই গেছে। ও মিথ্যে কথা বলছে তাই না? হ্যাঁ, কোথায় মিঠি? মেনকা মিথ্যে কথা বলছে তাই না? মেনকা মিথ্যে বলছে তো? আমার মেয়ে কোথায়? বলো, বেঁচে আছে তো? বল, বল। রানা, তুই চুপ করে আছিস কেন? বৌদিমণি চেঁচিয়ে চেঁচিয়ে জানতে চাইছেন, তুই উত্তর দিচ্ছিস না কেন? বলছিস না কেন কোথায় মিঠি? মরে গেছে ও! মরে গেছে? আমি মেরেছি ওকে। মিঠি, রানা, এটা হতে পারে না। ও আমাদের জন্য কি না করেছে, সবকিছু ভুলে গেছিস? গোটা পরিবারের ওপর যখনই কোনো বিপদ এসেছে ও ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আর তুমি সেই ঢালটাই ভেঙে দিলে। রানা, মিঠি আমাদের সবার প্রাণ ছিল।
তুই এক মুহূর্তে দুটো পরিবারকে শেষ করে দিলি। আর কি করতাম? তাছাড়া আর কি করতাম? আপদকে বাঁচালে এই মেনকা তোমাদের সবাইকে মেরে ফেলতো। এটা তো আপদও মেরে নিতে পারতো না। মিঠি, যদি ও ও থাকতো, আমি আপদকে মারতে যাইনি। আমার মিঠি। ভগবান সবাইকে দিন, ভরে ভরে দিন, কিন্তু এমন দুঃখ যেন কাউকে না দেন। মিঠে তো গেল, এবার তোমরা সবাই চোখের জলে ডুব দাও, যাতে সমস্ত সম্পত্তি আমি সহজেই হাতিয়ে নিতে পারি। আমি তো ভুল শুধরাতে চেয়েছিলাম, তাহলে আমাকে দিয়ে এত বড় পাপ কেন করালে? আমাকে দিয়ে এত বড় পাপ কেন করালে ভোলানাথ? আমার এই আরে তোমাকে ছাড়া তো একটা ইংলিশ শব্দও বলতে পারছি না আমি ঠিক করে। আপদ আপদ, ফিরে এসো, তুমি ফিরে এসো। আপদ, তুমি তো সব সময় ফিরে আসো, তাই না? এতক্ষণে তো তোমার ফিরে আসা উচিত ছিল। কোথায় তুমি আপদ? আরে ওখানে কি প্রসাদ বিতরণ হচ্ছে? ফিরে এসো না তুমি আপদ। তোমার বকবক ছাড়া আমি কি করে বাঁচবো আমি জানি না আপদ। আমাকে এত বড় শাস্তি দিও না তুমি, এত বড় শাস্তি দিও না আমায় আপদ। আপদ, আমাকে ক্ষমা করে দাও বাবা। রানা, অন্য কোনো উপায় ছিল না? যদি থাকতো তাহলে আমি ঝড় জল বৃষ্টি সবকিছুর সামনে দাঁড়িয়ে পড়তাম আপদের জন্য বাবা। আমি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য এটা করেছি, কিন্তু তোমরা টেনশন করো না, আপদের কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। আমি না ইচ্ছে করে গাড়িটাকে এমন জায়গায় ফেলেছি যেখানে বেঁচে ফিরে আসার আশা আছে। রানা, তুই সত্যি বলছিস? হ্যাঁ মা। তাহলে বাবা তুই যা আর আমার মিঠিকে খুঁজে নিয়ে আয়। আমি আছি তো এখানে, আমি প্রার্থনা করব। যা বাবা। এইবার শুধুমাত্র প্রার্থনা নয়, তোমাদের সকলের আশীর্বাদেরও প্রয়োজন রয়েছে। রানা,
আমাদের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। যা বাবা। হে ভোলানাথ, আপদ যেন গাড়িতেই থাকে। দাদা, দাদা, এই গাড়িটা, এই গাড়িটায় কোনো মেয়ে ছিল? যখন গাড়িটা উপর থেকে পড়েছিল তখন তো পুলিশ এসেছিল, কিন্তু ওর ভেতর তো কেউ ছিল না। যদি থেকেও থাকে তাহলে তো কেউ বেঁচে থাকবে না আশা করি। আপদ, আমি জানি তোমার কিচ্ছু হবে না। তুমি বেঁচে আছো আমি জানি। বৌদিমণি, কি করতে চলেছেন আপনি? মেনকা আমার মিঠিকে মেরেছে। আজ আমি ওকে ছাড়বো না, আজ আমি ওকে মেরেই ফেলবো। বৌদিমণি, না বৌদিমণি, দাদা বাবু, বড় মা, বৌদিমণি। মেনকা, কি করছো? ছাড়ো আমাকে বলছি, ছাড়ো। এই, পাগল মহিলা, তুই আমাকে মারতে এসেছিলি? আমার লোকেরা বাইরেই দাঁড়িয়ে আছে, বুঝেছিস? দাঁড়া, এবার ওরাই তোকে শিক্ষা দেবে। মেনকা, প্লিজ, পিসি আজকে নিজের মেয়েকে হারিয়েছে। উনি এখন আর নিজের মধ্যে নেই। প্লিজ ওনাকে ক্ষমা করে দাও। তাতে আমি কি করব? একটা কথা ভালো করে শুনে রাখো তোমরা ত্রিপাঠীরা। আর ছিঁচকাদনে মহিলা, তুইও শোন। যা কিছু হয়েছে সেটা রানা করেছে। এই পুরো ঘটনায় আমার বিরুদ্ধে কারো কাছে কোনো প্রমাণ নেই। যদি আমার গায়ে একটা আঁচড় লাগে না, তাহলে সোজা জেলে যেতে হবে, বুঝেছিস? চলে যাব, কিন্তু তোমার মতো পাপের বোঝাকে এই পৃথিবী থেকে সরিয়ে তারপর যাব। আচ্ছা, ভেবে নে। তোর মেয়ে মিঠি, ওকে তো আমি খেয়ে নিয়েছি। যদি আমার সাথে বেশি চালাকি করিস না, রানাকেও আমি তোমাদের থেকে ছিনিয়ে নেব। মেনকা, এই এত চিৎকার চেঁচামেচি হয়ে গেল, রানা এলো না কেন? রানা কোথায়? রানা কোথায় বলো? ও আবার মিঠিকে খুঁজতে চলে গেল না তো? এক্ষুনি দেখছি। আপদ, আপদ, আপদ,
আপদ! এ দাঁড়া, মনে হচ্ছে নিজের বউকে খুঁজতে এসেছে। চল, মেনকা ম্যাডাম ডেকেছে তোকে, আমাদের সাথে চল। আমি আমার আপদকে ছাড়া কোথাও যাব না। এ যদি না যাস তো তোর পুরো পরিবার উপরে চলে যাবে, বুঝলি? কি ভাবছিস, নিজের পরিবারকে কি জীবিত দেখতে চাস নাকি না? সাহস দাও মা, জয় মা গঙ্গা। এই লোকগুলো এখনো রানাকে নিয়ে এলো না কেন? কে জানে আর কতক্ষণ এই কান্নাকাটির নাটক করতে হবে। শুধু তাড়াতাড়ি প্রপার্টিটা পেলেই হলো। রানা, রানা, মিঠিকে পেয়েছিস তো? বল না বাবা, মিঠি কোথায়? বল না বাবা, বল না রানা, বল না। কি বল না করছিস? ওর মুখের উপরেই তো উত্তরটা লেখা আছে। তোমরা সকলে মিলে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছো। কেউ না বলে বাইরে বেরিয়ে যায়, তো কেউ চালাকি করে আমাকেই মারতে আসে। রানা, তুমি আমার কথায় মিঠিকে তো মেরে ফেলেছো, এবার আর একটা কাজ করো। ত্রিপাঠীদের সমস্ত সম্পত্তি আমার নামে করে দিবি তুই। অপেক্ষার এবার অবসান হতে চলেছে মধুবালা। যা, সম্পত্তির পেপারগুলো নিয়ে আয়। যা। দেখেছো, নিজের বউকে মারার সময় একটু ভাবলো না এই লোকটা, কিন্তু একটা সই করতে তুই মরে যাচ্ছিস। সাইন কর, চল সাইন কর। জল, জল। বলো কি হয়েছে? আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। সমস্ত সম্পত্তি এখন আমার নামে।
হয়েছে? আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। সমস্ত সম্পত্তি এখন আমার নামে। বলো কি হয়েছে? ওহো, আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। সমস্ত সম্পত্তি এখন আমার নামে।